হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাইরে পড়ছে বৃষ্টি। সকালবেলায় উঠেই সোনাকে ভাবলাম প্রাইভেটে নিয়ে যাব, তো সোনার এমনি তো দেরি হয়ে গেছিলো উঠতে ঘুম থেকে, আর অনেকটা রাত করে শোয়, তো তার জন্য সকাল সকাল উঠতে পারে না, তো যে কারণে একটু দেরি হয়ে যায়। তো বেশিরভাগ দিনই কিন্তু সকালবেলার দিকটাও টোটো করেই চলে যায়, তো আজও সেরকমই, আজও তার ব্যতিক্রম নয়। ও ঘুম থেকে উঠতেও লেট করেছিল, আর যার ফলে টোটো করেই দিয়েছে। কিন্তু এই তো আমি এখন ফ্রেশ হয়ে এসে ভাবলাম কি সবাই যখন ঘুম থেকে উঠেই পড়েছে, আগে বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে একেবারেই ভালো লাগে না। আমি শুনেছি বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখলে সেখান থেকে নেগেটিভিটির ছড়ানো শুরু হয়। তো তার জন্য আমি চেষ্টা করি সকাল সকাল বাসি বিছানাটা গুছিয়ে নেওয়ার। আর ঘরের মধ্যে বিছানা এমন একটা জিনিস, দেখবেন যদি একটু পরিষ্কার করে টান টান করে গুছিয়ে রাখেন, মনে হবে যেন আপনার ঘরটাই যেন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো যাই হোক, সেই মতো নিয়ে এই যে সকালবেলায় উঠেই দুটো ঘরের বিছানা সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। তারপরে রইল বাকি যে টুকটাক কাজ থাকে সেগুলিও সারতে থাকি। তো আজকে সোনার দুটো পড়া রয়েছে, তো তার জন্য ওকে টিফিনও করে দিতে হবে। তো অনেকক্ষণ থেকেই ভাবছি যে কী দেওয়া যায়, কারণ আবার একই জিনিস প্রত্যেক দিন খেতে চায় না। তো আগের দিন রুটি তরকারি দিয়েছিলাম, তবে আজকে আবার রুটি তরকারিটা খেতে চাইছে না, তো ওই জন্য ভাবলাম ঘরে একটু চাউমিন রয়েছে সেটাই করে দেবো। তো চাউমিন করতে তো বেশিক্ষণ সময় লাগবে না, তো তার জন্য এই যে ঘরদোরের অবস্থা যা হয়ে রয়েছে, আর দেখবেন চারপাশে যদি বৃষ্টি হয় না, সমস্ত জামা কাপড় এটা সেটার জন্যে না ঘর পুরো জাম্প হয়ে থাকে, দেখতে খুব বাজেও লাগে, কিন্তু কিছুই তো করার নেই না, সমস্ত জামা কাপড়গুলোও তো শুকোতে হবে। বৃষ্টি ভালো লাগে, তবে একঘেয়ে একই রকমভাবে টানা বৃষ্টি আবার জিনিসটা ভালো লাগে না, যে যেখানে জামা কাপড় কিচ্ছু কোনো কাজ করে শুকোয় না, আবার শান্তিও হয় না। আবার এটাও ঠিক বৃষ্টির জন্যেই কিন্তু গরমের পরিমাণটা অনেকটাই কম রয়েছে। যে গরমটা পড়েছিল সেই গরমটা কিন্তু আমরা কেউই সহ্য করতে পারছিলাম না। আর এই তো ওইদিকে বিছানাপত্র গুছিয়ে সোনার বইগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে এলাম। তারপরে এই তো আবার এখানে রান্নাঘরে দেখলাম বাসনগুলো গোছানো হয়নি, তাই সকালে চা বসিয়েই রোজকার মতো বাসনগুলোকেও গুছিয়ে নিয়েছি। গত ভিডিওতে আমার দুই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, গত ভিডিওতে আমি আমার মশলা কিভাবে সংরক্ষণ করি এক সপ্তাহের জন্যে, সেটা আমি ছোট্ট করে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে আমার দুটো মানে এক বোন আর এক দিদিভাই, মানে তারা ভালোই বলছে, তবে ওই মাই লাইফ মাই স্টোরি ওইখান থেকে দিদিভাই কমেন্ট করেছে, আর আমাদের ছোট্ট সংসার থেকে এক বোন কমেন্ট করেছে যে মশলা এইভাবে ফ্রিজে রাখলে শারীরিক ক্ষতি হয়। তবে কি বলতো, তোমাদের উদ্দেশ্যেই বলি, আমি জানি মশলা ফ্রিজে বেশি দিন রেখে খেলে তো মানে শরীরের খারাপ হতে পারে, তবে আমি একটা কথা বলতে চাই যে ফ্রিজ যেদিন থেকে আমাদের কাছে এসছে সেদিন থেকে আমাদের শরীরের উন্নতি ছাড়া মানে অবনতি ছাড়া কিন্তু উন্নতি হয় না। তো এটা আমি ছোট থেকে বিশ্বাস করি, কারণ আমি ছোট্টবেলা থেকে ফ্রিজ দেখছি। তো ফ্রিজের জিনিস খাওয়া সত্যি খুবই খারাপ, এটা তোমরা একেবারে ঠিক বলেছো। তবে আমাদের এটা কোথাও গিয়ে এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, ফ্রিজ ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্তও চলবে না, তাই না? আমরা এই যে সবজি সংরক্ষণ করি, মাছ সংরক্ষণ করি, তো এই যে এগুলি কিন্তু সত্যিই খারাপ, কিন্তু আমরা কজন সেটা করি, তাই না? তো ওই জন্য কি বলুন তো, আমার একা হাতেই এত বড় সংসার মেনটেন করা, সকালবেলা থেকে রাত অবধি সমস্ত কাজ কর্ম, এত বড় বাড়ি ঘর পরিষ্কার, আমার মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা, হাজব্যান্ডের খাবার, দেওরের খাবার, শ্বশুরমশাইয়ের খাবার রেডি করা, শাশুড়ি মাকে দেখাশোনা, তো এই সমস্ত করতে গিয়ে না একা হাতে আমি একটু হিমশিমি খেয়ে যাই। আসলে এত বড় সংসার, সমস্ত কাজ আমাকে মেনটেন করতে হয়। তো তার জন্যে কিছু যদি নিজের কাজ নিজে যদি একটু সহজ করে রাখতে পারি, তাহলে দিনের শেষে নিজের জন্য অন্তত সময় পাই। আর না হলে কি হয়, সারাটা দিন কিন্তু কাজ করতে করতেই কেটে যায়। তো ওই জন্যে, আর এই বর্ষাকালে আদা পেঁয়াজ এগুলো কিন্তু চট করেই খারাপ হয়ে যায়, কারণ বৃষ্টির জল পড়ে। তো সেই জন্যেই আমি আমার সুবিধে, আর কিছু কিছু মানুষ আদা, তারপরে অনেক জিনিস আছে যেগুলি কিনে এনে ফ্রিজে মানে রেখে দেন, কিন্তু বাইরে রাখলে পচে যায়। তো সেই জন্যেই আমি উদ্দেশ্যে ভিডিওটা করলাম, যাতে তাদের একটু সুবিধা হয়। তবে বিশ্বাস হচ্ছে যার যার নিজের ওপরে, কারণ আমি মনে করি ফ্রিজের জিনিস খাওয়া, মশলা সংরক্ষণ করা এগুলো খারাপ, তবে
খুব বেশি দিন কিন্তু আমি করি না, কারণ একটা এই যে মশলাটা করলাম এতে কিন্তু আমার 5 থেকে 6 দিন যাবে, তো এই হিসেবেই কিন্তু আমি করি। আর মাছ বলুন সবজি বলুন আমি খুব বেশি সংরক্ষণ করি না। ওই যে বললামই, আমি ভিডিওতেই বলেছি যে আমার পাশেই বাজার, তো এই বর্ষাকালের জন্য আমি আদা টাদা এইভাবেই রাখতে হচ্ছে, না হলে কিন্তু 12 মাস আমি কিন্তু রাখি না। এর মাঝখানে এমনও কিছু রান্না থাকে যেগুলি মশলা আমাকে সদ্য করে নিতে হয়, আবার মশলাতে সবসময় রাখা হয় এটাও না। তবে আদা রসুন পেস্টটা একটু ডিপের মধ্যে আমি ওই ডিপ ফ্রিজে যেটা সেটার মধ্যেই রাখি, তাতে করে কিন্তু একটুও নষ্টও হয় না, কোনো ক্ষতিও হয় না। আর আমি এটা বহুদিন থেকে করে আসছি, আমার এখনও পর্যন্ত সেরকম কোনো ক্ষতি হয়নি। তবে আপনারা যে উদ্দেশ্যে যে কথাগুলি বলেছেন অবশ্যই আমি চেষ্টা করব। তো যাই হোক, ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে, আর এছাড়াও আমার আরও অনেক দিদিভাই বোনেরা কমেন্ট করেছে, সবার কমেন্ট আমি পড়ে উঠতে পারলাম না, তবে আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সবার কমেন্টগুলি পড়ে ওঠার। তো সব প্রত্যেককে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা জানাই। আর এই তো এর মাঝখানে কিন্তু আমি বাজারে গিয়েছিলাম ঘরের কাজ করে, মাঝখানে কিন্তু আমাকে বাজারে যেতে হয়েছিল। সোনাকে টিফিন করে দিয়েছিলাম ওই একটু বাদাম দিয়ে, আলু পেঁয়াজ আর একটু গোলমরিচ দিয়ে, একদমই সামান্য অল্পই ছিল, তো সেটাই করে দিয়ে এসছি। তো ওর মতো পড়তে চলে যাবে, আসার পথে ওকে নিয়ে আসতে হবে। আর ওকে দিয়ে মানে টিফিন দিয়ে আসার পথে কিন্তু আমি বাজার করে এনেছি। আর বাইরে এত পরিমাণ বৃষ্টি, একটু ভিজেও গেছিলাম জানেন বৃষ্টিতে। আর কি করব বলুন, যে পরিমাণ বৃষ্টি পড়ছে আর কতক্ষণই বা অপেক্ষা করবো, এরপরে তো বাজারে কোনো জিনিস পাওয়াই যাবে না। তো ওই জন্যই ভিজে ভিজেই আর কি বাজার করতে হলো। তো আজকে চিচিঙ্গা নিয়ে এসেছি, আর এই সাইজের বাটা মাছটাই পেয়েছিলাম, তো বাটা মাছই এনে রেখেছি। তো এটাকে ভালো করে ধুয়ে এখন রান্না করব, তো সেই জন্যই জোগাড় করে রাখছি। আর এখানে কি বলুন তো, মাছ কেটে দেয় ঠিকই, তবে মাছের একটা পাখনা বলুন আঁশ বলুন কিছুই খুব একটা ফেলে না, তাই সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি রেডি করে রাখলাম। আর ওই যেটুকু আসছিল, ওই আমার একটা ঝুড়ি রয়েছে, ঝুড়িটা যদিও ভেঙে গেছে কিন্তু অনেক কাজে লাগে জানেন। এই রান্নাঘরে মাছ ধোয়ার সময় আঁশের জলটা কিন্তু আমি বেসিনে ফেলি না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায়। তো এই ঝুড়িটা পেতে নিই, তার উপরে কিন্তু জলটা ফেলি, তাহলে একটু আধটু যদি আঁশ থাকে ঝুড়িতে গিয়ে আটকে যাবে। তো এই ঝুড়িটা আমি ডাস্টবিনের উপরে কিন্তু উল্টে দিই। তো রান্নাঘরে ডাস্টবিন ইউজ করা কিন্তু খুবই প্রয়োজনীয়। একটা ডাস্টবিন ইউজ করতে পারলে কিন্তু রান্নাঘরে অনেক নোংরা ওর মধ্যে জড়ো করে রেখে পরে গিয়ে ফেলে দিতে পারবেন। তো যাই হোক, এ পাশে কিন্তু ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটাও রেডি করে রেখেছি, ভাতটাও বসিয়ে দেবো। আর সাথেই কিন্তু আমি চিচিঙ্গাটা কেটে নিয়েছি, যদিও আমি চিচিঙ্গা খুব ভালো কাটতে পারি না, ওই চেষ্টা করলাম ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নেওয়ার। আর এ পাশে অনেকটা লেট হয়ে গেছিলো, ভাতও বসিয়ে দিয়েছি। আর এই তো এর মাঝখানে কিন্তু আমার সোনা চলে এসছে। আসলে সারা রাত জেগে পড়েছিল, আর তারপরে সকালবেলায় উঠে একটা মানে প্রাইভেটেরই পরীক্ষা ছিল, সেটা দিয়েছে। তারপরে আরও একটা পড়া, ক্লান্ত হয়ে গেছে, তো সেটাই আর কি বলছে যে খুবই ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য এইভাবে আর কি ঢুকছে। তো ওকে প্রথমে এরকম করে ঢুকতে দেখে আমার ভয় লাগলো যে হয়তো শরীর টরিল খারাপ করছে, তারপরে দেখলাম না কিছু না, আসলে ক্লান্ত হয়ে গেছে। তো ওই জন্য ওকে বললাম একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু জল খেয়ে শুয়ে পড়তে, পরে উঠে দুপুরবেলায় ভাত খাওয়া স্নান টান এগুলো করবে। আর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে মসুর ডাল করলাম, আর ওই কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একটু ডাল করলাম। আর মায়ের ডালটা আলাদা করে রেখেছি, কারণ মা তো পেঁয়াজ খান না, তাই মার ডালটা আলাদা করে ফোড়ন দেওয়া হয়েছে, ফোড়ন দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। তো এই তো ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু পেঁয়াজের ডালে বা মসুর ডালে খুব একটা চিনি ব্যবহার করি না, অনেকেই করেন কিন্তু আমি করি না। আর এবারে এখানে বসিয়ে দেবো একটু চিচিঙ্গা ভাজা। তো ওই জন্য এই যে কড়াইয়ের মধ্যে কালো জিরে লঙ্কা রসুন থেতো করে দিয়ে পেঁয়াজ দিয়ে বসালাম, আর মায়ের জন্য চিচিঙ্গাটা আলাদা করে করব। আর চিচিঙ্গা কেটে কিন্তু একটু যদি লবণ মাখিয়ে রাখা যায়, আর এইভাবে চিপে নিলে কিন্তু জলটা বেরিয়ে যায়, আর তাড়াতাড়ি কিন্তু চিচিঙ্গাটা ভাজাও হয়ে যায়, কি সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই জলটা যদি সমেত দেওয়া যায় তাহলে অনেকটা গ্যাসও পুড়বে, আর চিচিঙ্গাটা কিন্তু ভাজার জায়গায় তরকারি হয়ে যাবে। তো যে কারণে আমি কিন্তু চিচিঙ্গার জলটা ফেলে দিয়েই চিচিঙ্গা ভাজি, এভাবে করলে গ্যাসটা অনেকটাই কম পড়ে। তো এই পাশে যে চিচিঙ্গাটা বসিয়ে দিয়েছি, আর মায়েরটা আলাদা করে দেবো, কারণ মা পেঁয়াজটা খান না তাই।
তো এটার মধ্যে এটাকে এবার ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে চিচিঙ্গাটা ভেজে নেব। আর এই পাশেই কিন্তু রান্নাঘরে যে সমস্ত ছোটোখাটো বাসনগুলো জমেছে এগুলো হাতে ধুয়ে নিলাম, কারণ নর্মাল বাসন অনেক জমে, তো সেগুলো আমি মানে সাবান বুলিয়ে ভালো করে ধুয়ে রেখে দিই। আর এগুলো যদি জমাতে থাকি অনেক বাসন হয়ে যাবে, আর তখন কিন্তু বিরক্তি লাগে। আর ছোট রান্নাঘরে কাজ করতে গেলে সব সময় কিন্তু সময়ের কাজ সময় করে ফেলতে হবে। আপনি যদি সব সময় যে কাজটা করার সময় কিছু জিনিস আমরা এনে ফেলি, সেগুলি যদি তখনই যদি জায়গা মতো রেখে দিই তাহলে কিন্তু জায়গা অনেকটা বাঁচে, সময় অনেকটা বাঁচে, আর কাজ করতেও অনেকটা সুবিধা হয়। আমার রান্নাঘরটা যেহেতু একটু ছোট, তো তার জন্য আমাকে এইভাবেই কাজ করতে হয়। আর আমি জানি এখনকার দিনে প্রত্যেকেরই কিন্তু একটুখানি, যেহেতু রান্নাঘরগুলো দেখবেন অনেকেরই ছোটই হয় বেশিরভাগ, তো ছোট রান্নাঘরে কাজ করতে গেলে এইভাবেই কিন্তু কাজ করতে হয়। আর এই তো আজকে কি রান্না করেছি, এই যে ডাল করেছি, এখানে মায়ের চিচিঙে ভাজা, ওপাশে রয়েছে সজনে শাক ভাজা রসুন দিয়ে, বেগুন ভাজা, আর এটা রয়েছে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গার ভাজা, পেঁয়াজ দিয়ে ডাল, আর এই হলো বাটা মাছের ঝোল, কালো জিরের ঝোল। তো এটাই আমাদের আজকে রান্না। আর এই তো এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমার মায়ের, আমার হাজব্যান্ডের খাবার এখানে বাড়া রয়েছে। আর ভাই যেহেতু বেলায় খাবে না, ভাই রাত্রিবেলায় খাবে। আর ওপাশে বাবাকে খেতে দিয়েছি। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে তো ওদিকে হাজব্যান্ড তার কাজে রওনা দিয়েছে, আর শাশুড়ি মাও মন্দিরে গেছেন। তো এইবারে আমি একটু দুপুরবেলায় বসে বসে নেল পালিশ পরছি। দুপুরবেলার সময়টা আমি কিন্তু নিজের মতো করে কাটানোর চেষ্টা করি। বিকেলের কাজ করার আগে যে কিছুটা সময় নিজের জন্য পাই, সেই সময় আমি এডিটিং করি, না হলে নিজের প্রিয় কয়েকজন দিদিরা রয়েছেন তাদের ভিডিও দেখি, বা এই যে গাছে জল দিই, নেল পালিশ পরি, ঘর গুছোই। আমার যে কাজগুলি ভালো লাগে আমি কিন্তু এইভাবেই নিজের টাইমটা স্পেন্ড করে থাকি। আর এতে করে নিজেকে অনেকটা অ্যাক্টিভ রাখতে পারি, সংসারের কাজে অনেকটা মোটিভেট করতে পারি। তো যাই হোক, আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোনো অংশে বা কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর অবশ্যই আমাকে অনেকেই বলেন পাশে থাকার জন্য, যে আমি প্রত্যেকের পাশে রয়েছি। আমি আমার সময় অনুযায়ী আমি কিন্তু প্রত্যেককে সময় দিই, প্রত্যেকের পাশে থাকি। তো যাই হোক, এখন এই দেখুন বৃষ্টিটা একটু ধরেছে, তো ছাদে এলাম, একটু হাঁটাহাঁটি করছি। আর এই যে জল জমে আছে, এইখানে পা দিয়ে দাঁড়াতে না বেশ ভালো লাগে। তবে জানি এই জলের অ্যাকশন কিন্তু খুব একটা ভালো হয় না, তবে এই যে ভালো লাগার কাজ, তো তাই জন্য বারে বারে কিন্তু জলের ওপর পা দিয়ে ঘুরে বেড়ায়। তো যাই হোক, চলুন ছাদে ঘুরতে ঘুরতে এরপরে যাব নিচে, সন্ধ্যা দেওয়া রয়েছে, অনেকগুলি কাজও রয়েছে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়।